আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকের রেসিপি হলো ছোট কলই শাক রান্না করব, তো দেখতে থাকুন। প্রথমেই চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি, রেগুলার রান্নার তেল দিয়ে দিলাম, 2-3টা শুকনো মরিচ ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম। শুকনো মরিচগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। কুচি করে রাখা রসুনগুলো দিয়ে দিব। রসুনগুলো আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। ধুয়ে রাখা ছোট কলইগুলো আমি দিয়ে দিব। মূলত কলই শাক এক একজন এক এক ভাবে রান্না করে, আজকে আমি একটু ভিন্নভাবে রান্না করছি। আপনারা তো দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে রান্না করছি। কলই শাক সুন্দরভাবে ধুয়ে কেউ রোদে শুকিয়ে রাখে, আবার কেউ রান্নার অনেক আগেই ধুয়ে ঝরিয়ে রাখে, যাতে রান্না করার সময় পানিটা না ওঠে। আমার হাতে একটুও সময় ছিল না, তাই আমি রোদেও দিতে পারিনি, আবার ঝরা দিয়েও রাখতে পারিনি, তাই শাক রান্না করার সময় পানি উঠেছে। শাকগুলো দিয়ে দিলাম, কুচি করে রাখা পেঁয়াজ মরিচগুলো দিয়ে দিলাম, পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, তারপর সুন্দরভাবে মিশিয়ে নিব। মূলত কলই শাক সবাই কুচি করে কাটে। কুচি করা কলই শাকও খেতে অনেক বেশি ভালো লাগে, আবার এইভাবে আস্ত কলই শাকও খেতে অনেক বেশি ভালো লাগে। যেহেতু শাকে পানি উঠেছে তাই আমি জালটা বাড়িয়ে দিয়েছিলাম। আর কলই শাক কম জালে রান্না করে, না হলে খেতে ভালো লাগে না, আর কলই শাক হতেও বেশি সময় লাগে না। যাই হোক, কথা বলতে বলতে আমার শাক রান্না হয়ে গেছে, এখন নামিয়ে সার্ভ করে নেব। এই তো গরম গরম ছোট কলই শাক সার্ভ করে নিলাম। দেখতে অনেক লোভনীয় লাগছে, আর খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে। কলই শাক রান্নার পরে কিন্তু এইভাবে একটু ছড়ানো প্লেটে সুন্দরভাবে মেলে রাখতে হয়, না হলে কিন্তু শাকটা লালচে হয়ে যায়। শীতের মৌসুমে ছোট কলই শাক রান্না কার কার কাছে খেতে অনেক বেশি ভালো লাগে তারা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।